হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম আইটেলের স্মার্টফোন আইটেল ভিশন 1 নিয়ে। আর এবার আমরা কথা বলতে যাচ্ছি আইটেল ভিশন 1 এর পরে জন্ম নেওয়া আইটেলের নতুন স্মার্টফোন আইটেল ভিশন 1 প্লাস নিয়ে। প্রথমে আমরা কথা বলবো স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। তো ডিজাইন নিয়ে যদি কথা বলি তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ঠিক নিচের দিকে থাকবে টাইপ সি পোর্ট, যা চার্জিং পোর্ট, এবং তার দুই পাশে থাকবে স্পিকার এবং মাইক। আর স্মার্টফোনটির ব্যাকে ঠিক আইফোনের মতো করে ডিজাইন করে থাকবে এর ক্যামেরা। তবে এখানে থাকবে ডুয়াল ক্যামেরা এবং ঠিক তার নিচের দিকেই থাকবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন ওয়াটার ড্রপ নচ যুক্ত ডিসপ্লে। তাছাড়া থাকবে 3.5mm অডিও জ্যাক। এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি, যা এইচডি প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে এবং এর রেজুলেশন হবে 16x720 পিক্সেল। এই স্মার্টফোনটি একটি 4G সাপোর্টেড স্মার্টফোন এবং এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ওএস 9.0 এর সাথে। আর যদি প্রসেসর নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটিতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইউনিসক SC9863A, যা মূলত একটি অক্টা-কোরের প্রসেসর এবং যার স্পিড হচ্ছে 1.6 GHz। এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির মেমোরি নিয়ে। তো এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র 3GB 32GBর সাথেই। এই স্মার্টফোনটিতে থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনি চাইলে 128GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে এই স্মার্টফোনের ব্যাকে থাকবে ডুয়াল ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 13 মেগাপিক্সেল এবং থাকবে 2 মেগাপিক্সেলের VGA লেন্স। তাছাড়া এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন ফেস আনলক সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা রেয়ার মাউন্টেড। আর যদি স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে বক্সের সাথে ফাস্ট চার্জার, যা 15 ওয়াটের। আর ইউএসবি হিসেবে এতে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। তো এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন দুইটি কালারে, একটি হচ্ছে গ্রেডিয়েন্ট পার্পল এবং গ্রেডিয়েন্ট ব্লু। এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। যদি এই স্মার্টফোনটি অলমোস্ট পাকিস্তানে লঞ্চ হয়ে গিয়েছে এবং সেখানে এই স্মার্টফোনটির প্রাইস ধরা হয়েছে প্রায় 15,999 এর মতো। তো বাংলাদেশেও এই স্মার্টফোনটি আপনি এই প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এই ফোনটির ব্যাপারে যদি আরো ডিটেলস ভিডিও চান তবে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।